एजेंसी बोलছে इंटरव्यूते हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। আমার বাড়িতে ইডি ঢুকিয়ে দিল। কবে আমার বাড়িতে ইডি ঢুকবে তার বাড়িতে আলোচনা হচ্ছে। আপনার বাড়িতে ইডি ঢোকার নেপথ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম 100%। এটা আমাকে আমার দলের রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, মন্ত্রিসভার এক নয় একাধিক নয় সব মিলিয়ে বোধহয় 40-50 জন হবে আমাকে কথা বলেছে। কে কার বাড়িতে ইডি পাঠাচ্ছে বলুন তো? কে সত্য বলছে, কে মিথ্যা বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেও সরকারি অনুষ্ঠানে তিনি রাজনৈতিক মঞ্চের মতন ব্যবহার করলেন, লোকসভা ভোটের প্রচার সারলেন এবং সেখানে বললেন যে বিজেপি নাকি ইডিকে তৃণমূল নেতাদের বাড়িতে পাঠাচ্ছে। অন্যদিকে তৃণমূলের নেতা বিধায়ক, যদিও এখন তিনি আর তৃণমূলের নেতা বিধায়ক নেই, আজকে তিনি সব পদ থেকে পদত্যাগ করে দিয়েছেন, সেই তাপস রায় বলছেন তার বাড়িতে ইডি আধিকারিকদের পাঠিয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ। কার কথা সত্য বলে ধরবো? ইডিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন তাপস রায়ের বাড়িতে, সেজন্যই কি 52 দিন ধরে তাপস রায়ের বাড়িতে ইডি হামলা নিয়ে, ইডির অভিযান নিয়ে একটি কথাও বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি সেটাই সত্যি যিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াতে পারেন, জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়াতে পারেন, পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াতে পারেন, অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াতে পারেন, মানিক ভট্টাচার্যের জন্য তিনি নিজের রাজ্যের পুরো প্রশাসনটাকে কাজে লাগাতে পারেন, আইনজীবীদের সুপ্রিম কোর্টে পাঠাতে পারেন, তিনি নিজের দলের অন্যতম সম্পদ বিধায়ক তাপস রায়ের পাশে দাঁড়াতে পারেন না? হচ্ছেটা কি? বাংলার রাজনীতিতে এটা কি শুরু হয়েছে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এজেন্সি নাকি ওনাকে বলেছে কি করব, বিজেপির কথাতেই তৃণমূল নেতাদের বাড়িতে যেতে হচ্ছে। এরকম গল্প অবশ্য উনি দিয়েই থাকেন হরদম, নতুন কথা কিছু নয়। সরকারি অনুষ্ঠানের মঞ্চে তিনি রাজনৈতিক ভোটের প্রচার সারলেন। সরকারি মঞ্চে ঠিক কি বলা উচিত সেটা দুদিনের বাংলা সফরে এসে দেখিয়ে দিয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি মঞ্চে সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন। 10 মিনিট দূরত্বে থাকা পার্টির মঞ্চে তিনি জনসভা করেছেন। এটাই হচ্ছে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তফাৎ, যিনি সরকারি অনুষ্ঠানটাকে তৃণমূলের পার্টির মঞ্চ বানিয়ে ভোটের প্রচার সারেন। এটাই হচ্ছে লজ্জাজনক তফাৎ, আমাদের বাংলার পক্ষে অত্যন্ত লজ্জাজনক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ইডি পাঠিয়ে দিচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। एजेंसी बोलছে इंटरव्यूते हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, কোথাও টাকা বন্ধ করে দিচ্ছেন, আর ফোন করে করে বলছে শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন যে বিজেপি ইডিকে পাঠাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে, তারই নেতা 24 বছরের পুরনো নেতা তার সঙ্গী তাপস রায় বলছেন আমার বাড়িতে কিন্তু ইডিকে পাঠিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সাংসদ, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় চেনাশোনা থাকার জন্য ইডি আধিকারিকদের তার বাড়িতে মিথ্যা করে পাঠিয়ে দিয়েছিলেন। কার কথা বিশ্বাস করব, মমতা বন্দ্যোপাধ্যায় না তাপস রায়? তাপস রায় কি বললেন শুনুন ভালো করে। আমার বাড়িতে ইডি ঢুকিয়ে দিল। কবে আমার বাড়িতে ইডি ঢুকবে তার বাড়িতে আলোচনা হচ্ছে। আমার বাড়িতে ইডি রেড চলছে 12 তারিখে, আর বিবেকানন্দর জন্মদিনে বিবেকানন্দের বাড়িতে তখন সমস্ত এমপি, এমএলএ, আদার যুব নেতা নেত্রী, ছাত্র নেতা নেত্রীরা ওখানে প্রতিবাদও করেছে, সেটাও করেছে। আবার তারা ওখানে উল্লাসও করেছে। সেসব খবরও সাংবাদিকদের মাধ্যমে, ছাত্র পরিষদ কর্মীদের মাধ্যমে, যুব কংগ্রেস কর্মীদের মাধ্যমে, দলীয় কর্মীদের মাধ্যমেও তো আমি পেয়েছি। এত একটা বিস্ফোরক অভিযোগ যে আপনার বাড়িতে ইডি ঢোকার নেপথ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়। একদম 100%। এটা আমাকে আমার দলের রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, মন্ত্রিসভার এক নয় একাধিক নয় সব মিলিয়ে বোধহয় 40-50 জন হবে আমাকে কথা বলেছে। আমার বাড়িতে ইডি আসবে কেন? আমি রিপিট, আমার বাড়িতে ইডি আসবে কেন?
এটা ওর সেই পার্সোনাল রিলেশন আছে কয়েকজনের সঙ্গে, সেইটাকে দিয়ে যেহেতু আমি ওকে বলেছিলাম যে জেলখাটা আসামি, কালিমা লিপ্ত, তাই জন্যে এটা করলো। অথবা আমি যেটা উঠে আসছি উত্তর কলকাতায় বা আমার নাম উঠে আসছে প্রার্থী হিসাবে, সেগুলোকে আঘাত করার জন্য এটা করেছে। আমার আর কোনো কথাবার্তা কারোর সঙ্গে আর বলার নেই, সবাই সব জানে, কি রিপিটেশন হবে, তো কি বলবো আর, সবাই সব জানে, কোনোটাই কারুর কাছে অজানা নয়, হয়তো তারা আমার থেকে হয়তো বেশি জানতে পারে। তাই কি মমতা চুপ? শেখ শাহজাহানের পাশে যিনি রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসাবে তদন্ত, পুলিশ মন্ত্রী, পুলিশের তদন্ত শুরু হওয়ার আগেই শেখ শাহজাহানকে তিনি ক্লিন চিট দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কেন তাপস রায়ের পাশে দাঁড়ালেন না? শেখ শাহজাহানের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরো একবার আপনারা দেখে নিন। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে তাপস রায়ের বাড়িতে যে ইডি কে পাঠানো হয়েছে, সেই ইডি অফিসারদের পাঠিয়েছিলেন তারই দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়? সেজন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় 52 দিন ধরে তাপস রায়ের বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি নিয়ে কিছু বলেননি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের জনসভায় শুভেন্দু এবং তাপস রায়কে একসঙ্গে নাম না করে পরিষ্কার বলে দিলেন তিনি তার দলের নেতাদের সম্পর্কে, যে নেতারা তার দল ছেড়ে বেরিয়ে গেছে তাদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন এক হাত নিলেন সরকারি সভা মঞ্চ থেকে। শুনুন। আমি পরিষ্কার বলছি, ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড, হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। তাপস রায় বলছেন মমতার তৃণমূল এতটাই দুর্নীতিবাজ যে দলটা আর করা যায় না। 24 বছর ধরে পুরনো সৈনিক দল ছাড়ার পর বলছেন এতটাই দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, যেখানেই খোঁজ করবেন সেখানেই দুর্নীতি, এই দলটা আর করা যায় না। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? এই রাজ্যের বিরোধী দলের নেতারা, এই রাজ্যের সৎ সাহসী সাংবাদিকরা এবং এই রাজ্যের সত্যিকারের শিরদাঁড়া ওলা মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা বলতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মনে হয় সেটাই বলে দিলেন বাংলার মানুষের হয়ে। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। অন্যদের বলছে চোর, চোরের মায়ের বড় গলা। আর স্পিক মোস্ট, সাউথ মোস্ট, চোরের মায়েরা। পকেট মার দেখেছেন? পকেট মার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে, যে পকেটমারি করে সেই প্রথমে পকেট মার বলে চিৎকার করে, এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায়, তখন আসল পকেটমারটা পালিয়ে যায়। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন? মিদনাপুর পূর্বের লোক। কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কিসের ভিত্তিতে চাকরি হয়েছে, কারা চাকরি পেয়েছে? সবাই তো জানে টাকার ভিত্তিতে চাকরি হয়েছে। যোগ্যদের চাকরি অযোগ্যদের বিলিয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, 15, 20, 25 লাখ টাকার বিনিময়ে।
আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি খেতে চান না, কারণ যাদেরই চাকরি খাওয়া হবে তারাই মমতা বন্দ্যোপাধ্যায় দলের তৃণমূলের নেতা কর্মীদের বাড়িতে হামলা করবে টাকা ফেরত দিন বলে, নবান্নের সামনে বিক্ষোভ হবে চাকরি ফেরত দিন বলে। সেজন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অযোগ্য, চোর, দুর্নীতিবাজ শিক্ষকদের রাখার জন্য বিশেষ পদ সৃষ্টির চেষ্টা করেছিল, যেটা কলকাতা হাইকোর্টে ধরা পড়ে যায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। আপনারা সবাই জানেন মন্ত্রিসভার সই পর্যন্ত হয়ে গেছিল যে যাদের চাকরি যাচ্ছে তাদের চাকরি কিভাবে বহাল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটাই সবার বক্তব্য এই বাংলার মানুষের। তিনি বললেন কার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে। সত্যি তো, মমতা বন্দ্যোপাধ্যায় কোন ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন বলুন তো, জানেন আপনারা? যদি জানেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, কারণ আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।